আমার বলেন। জানার বিষয় হলো যে যে আমরা দেখি কোনো কোনো বিষয়ে দুইজন বিজ্ঞ আলেমের দুই রকম মত থাকে। এমন তো অবস্থায় আমরা সাধারণ মানুষ হিসাবে কোনটা গ্রহণ করব? তাদের কি কোনো বৈশিষ্ট্য থেকে গ্রহণ করব, নাকি যেটা মন মতো সেটাই গ্রহণ করতে পারবো? হ্যাঁ, প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে দুইজনই সালাফি আলেম, দুইজনই বিজ্ঞ আলেম, আর দুইজনের এলমে আপনি তেমন কোনো পার্থক্য করতে পারছেন না। তাহলে দেখবেন যে আপনার এলমের স্তর কত। মানুষ তিন স্তরের। এক স্তর একেবারে প্রাথমিক স্তর, যারা কোনো পার্থক্য করতে পারবে না। শুধু চেহারা দেখে তো পার্থক্য করতে পারবে না যে কার কতটা এলেম আছে। আর দু চারটা কথা বা দু চার ঘন্টার আলোচনা শুনে এই পার্থক্য করা যাবে না, এটা সম্ভব না। জি। আর আরেকটা হচ্ছে মাঝামাঝি স্তর। মাঝামাঝি স্তর বেশ কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, কিছুটা দলিলের সহি জয়ীফ বুঝেন, কার দলিল বেশি শক্তিশালী বলিষ্ঠ, কিছুটা অন্তত জ্ঞান আছে, পুরো জ্ঞান না থাকলে আলেমদের মতো। তো এইরকম যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি যদি মাঝামাঝি স্তরে থাকেন, আর অধিকাংশ মুসলিম ভাইদেরকে যারা ইসলাম কিছু চর্চা করেছেন যেমন আপনি, আমি আশা করি এইরকম মাঝামাঝি স্তরে আপনি আছেন, তাহলে আপনি দেখবেন যে দুইজন আলেমের মধ্যে কার দলিলগুলি এই মাসলায় বেশি শক্তিশালী মনে হচ্ছে। যার দলিলগুলি বেশি শক্তিশালী মনে হবে আর যার মতের ওপর আপনার মনের শান্তি হবে, তৃপ্তি হবে, হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্যে নয় যে আমার জন্য এটা সুবিধাজনক, একটু হালকা ফতুয়া না, এটা হাওয়া কুপ্রবৃত্তির অনসরণ, এটা জায়েজ নয়। আবার আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, হ্যাঁ, আমানতের সাথে, যেটি আমানত, ইসলামের আমানত, এই এই আলেমের এই মতটি আমাকে দলিলের দিক থেকে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে, তার কথার উপর আমল করবেন। আর যদি আছেন আমি তাও পারছি না, দুইজনেরই দলিল শুনলে আমাকে একই রকম লাগে, তাহলে কোন একটা উপর আমল করলে আপনি মুক্তি পেয়ে যাবেন, অসুবিধা নেই। আকীদার মাসলা নয় এটি, ইজতিহাদি মাসলা, ফিকহি মাসলা, মাসাইল সালাফি আলেমদের মাঝে ইখতিলাফ। যেমন শাইখ বিন বাজ বিন উসাইমিনের ইখতিলাফ, শাইখ বিন বাজ আর আলবানির ইখতিলাফ, আর দুইজনের দলিলে কোনো পার্থক্য করতে পারছেন না, তাহলে কোন একটির উপরে যেটার উপর আস্থা হয় বা কোন একটির উপর আমল করলে ইনশাআল্লাহ তাহলে মুক্তি পেয়ে যাবে। কিন্তু দুনিয়ার গরজ না থাকে সেখানে, হাওয়া কুপ্রবৃত্তির ইত্তেবাউল হাওয়া যেন না থাকে, আল্লাহর সন্তুষ্টি দলিলের আপনি অনুসরণের যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু তালেবে এলেম তৃতীয় স্তরের যদি হয়, তালেবে এলেম যেমন আমাদের মতো যারা আছেন আলেম ওলামা, কিছু যাদেরকে দেশে আমার আলেম ওলামা বলছেন, কিন্তু তালেবে এলেম, আমরা দলিলে অনেকটা পার্থক্য করতে পারবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন দেখব যে তার দুইজনই সালাফি আলেম কিন্তু তার দলিল বেশি শক্তিশালী, তখন সেটাকে আমরা প্রাধান্য দেবো। যেমন শাওয়াল মাসের রোজার ক্ষেত্রে, যে কাজা রোজা আগে রাখা বাধ্যতামূলক, নাকি সওয়াল রাখতে পারবো আর কাজা আমি 11 মাস রাখতে পারবো, সাইফুল হোসেন বলছেন না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয় ফরজ রোজা বাকি থেকে সওয়ালের রোজা রাখা। কিন্তু সেই মতটি আমাকে ঠিক মনে হয়নি। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 11 মাস পর্যন্ত অপেক্ষা করতে, আর তারপর সাবানে গিয়ে কাজা করতে। তো এই ক্ষেত্রে তাহলে আপনাকে বলতে হয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু শাওয়াল মাসের মোটেই রোজা রাখতেন না নাকি। তো যাই হোক, তারপরে ইজতিহাদি মাসলা। তো যাই হোক, এই এই জন্য বলছি যে যারা পার্থক্য করতে পারবেন, দুজনেই সালাফি আলেম কিন্তু দলিলের দিকে আমি পার্থক্য করতে পারছি কার দলিল বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেটাকে আপনি প্রাধান্য দেবেন। আল্লাহ তাআলা আলাম। জি।